ওয়েলকাম রিভার জঙ্গলে সবাই স্বাগত। আজকে একটু সময় ছিল হাতে, বেড়াতে এসেছিলাম। বেড়াতে বলতে এখানে বারাসাত রেঞ্জ যেখানে আমরা এসেছিলাম, তো সেখানে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম। খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। মমিনদা ছিল, মমিনদার ভিডিওগুলো তোমরা দেখেছো। প্লাস আরও দু একজনের সাথে কথা হলো যারা অলরেডি মধু কাটতে যাবে, মানে চেক করতে যাবে, তাদের সাথে কথা হলো। তাদের অনেক গল্প শুনলাম, বাঘের গল্প শুনলাম, তাদের মধু কাটার গল্প শুনলাম, ডাকাতের গল্প শুনলাম। তো তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি একটু ভালো লাগবে। ভিডিওটা খুব বেশি বড় আমি করিনি, ছোট ভিডিও, ছোট শর্ট ছিল। ওরা খুব সুন্দর কথা বলছিল, আর ওদের কথাগুলো সত্যি একদম মানে খুব ভয়াবহ। আমি খুব মন দিয়ে শুনছিলাম। আর সুন্দরবনের অনেকগুলো পার্ট এখনও রয়েছে, পরপর তোমাদেরকে দিতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখো ভিডিওটা দেখো। ওদের কথাগুলো আমি ওদের বক্তব্য যেটা ছিল, আমার কিছু প্রশ্ন ছিল, আমার খুব জানার কিছু ইচ্ছা ছিল যে কীরকমভাবে ওরা কী করে, কোন সময়ে বাঘ চলে আসে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে পুরো ব্যাপারটা যেন একদম অন্যরকম। আর বাকি একটা খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার পরেই ওদের সাথে আমার দেখা। তারপরেই আমি ওদের ভিডিওটা করলাম এবং ওদের কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন পেলাম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে মধু সংগ্রহ ওখানেই করতে পারছে। হ্যাঁ, মানে কোন সময়টা যাও এখন মধু সংগ্রহ, কোন সময়টা যাও? আচ্ছা 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 আচ্ছা। চামট বলতে চামটা? আচ্ছা, কি চামটা 1 না চামটা 2? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবারে রাত্রে নৌকা এবারে যে গাদের বিলের দিকে এসে তাই রয়েছে খালে। আচ্ছা, আর ওবারে ডাকতেছে, তা মনে গেল যে নৌকার গুলোর কথা দেখতে। আচ্ছা কি আওয়াজ! আচ্ছা, আমাদের সবাই বলতে আছে টিভি পাইছি দিনে ওই টিভি ধরানো থাকে আলো ধীরে আসে। আচ্ছা, টিভি পাইতে অনেকক্ষণ দিয়ে থাকলো, গেল, আর কোনো 3-4 বার ডাকলো, ডাকার পর আর কোনো শব্দ পাইনি। আচ্ছা ছিল। আচ্ছা, আর এই যে নেটে তোমরা এই নেটের কাছে থাকো, তো তোমাদের কোনো একটু ভয় বা কিছু লাগে না? ভয় আগে ভয় লাগতো, এখন এই জালটা দিয়ে এখনো ছোট ভয় লাগে। এখন আর পারটা খুব একটা হয় না। আচ্ছা, আগে প্রায় সময় পার হতো। আচ্ছা, তোমার হচ্ছে এই ভাদ্র মাসের থেকে নিয়ে প্রায় ফাল্গুন মাস শেষ পার। আচ্ছা পার হবে। আচ্ছা, বহু জায়গায় পার হয়ে যাবে। আচ্ছা, আর এখন এই জাল খাটিয়ে দিয়ে এখন একটা ভয়, মানে এখন জালের সামনে যে ফিরে চলে যায়, তাই তো? ডাক পাক শুনতে পাও? ডাক এই পুরো 10 বছর আগে এরকম ডাক শোনা যায়। আচ্ছা, আশ্বিন মাস, আশ্বিন কার্তিক ধান চাষ হয়, ধান ফুলে বেরিয়ে যায়, ধান হয় সেই সময়। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি আসে সেই সময় একটু জনগণরা সবাই একটু ভয় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছাড়া হলে তখন ওই আশ্বিন কার্তিক, মানে এটা তোমার বাংলা কি মাস? এটা ফাল্গুন মাস, তাই তো? তা ফাল্গুন মাসের পরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ফাল্গুন, আশ্বিন কার্তিক, মানে এর পরে 2 মাস পরে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, অগ্রহণ। আচ্ছা, কার্তিক মাস বা অগ্রহণ মাস ওই সময় এলে সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, ওই যে ধান ফুলে বেরিয়ে যায়, ওই বাচ্চা করার জন্য এবারে ধানে করে চলে আসে। আচ্ছা, ওই সময়টা একটু ভয় বেশি। আচ্ছা, ওই সময় বাচ্চা পাড়ার সময় মানে ওদের ইয়েটা বেশি থাকে। আপনার জায়গা খোঁজে। আচ্ছা 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 আচ্ছা, আমাদের এরপরে ধান চাষ হয়, ধানে বলে এসে দিকে থাকে অনেক সময়। আচ্ছা, তারপর তো ফরেস্টার অফিসার আসে। হ্যাঁ, এখন বাবুরা আছে, এখন বাবুরা থেকে একটু জাল টাল ভালো করেছে। কয়েক বছর একটু ভালো যাচ্ছে এই বনটা। আচ্ছা, না তোমরা যে রাত্রিরে থাকো এখানে, যে রাত্রে যারা এখানে আশেপাশে থাকো, তো তোমরা কখনো মনে হয় না যে রাত্রিরে আসতে পারে বা এরকম কোনো ভয় কিছু এরকম মনে হয় না? না, এখন মনে হয়
আর কাকা তো তুমি তো যাও তো, মানে তুমি যাও তো তাও মোটামুটি? যখন ফাঁকা থাকে, হ্যাঁ যেদিন একটু দেখবে আংলা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে সেই পথ দিয়ে আবার বেরো। আচ্ছা 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 ফাঁকা থাকলে বেরো, তাছাড়া আচ্ছা। তাও তো একদিন মানে কতদিন ধরে যাও তো মোটামুটি তোমরা যাও যখন যাও? ওই কাঁকড়া মারতে গেলে তখন ওই 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন। আর দিন ছাড়া তো থাকা যায় না তখন। আচ্ছা। আস্তে আস্তে তোমরা ওখানে গিয়ে রান্না বান্না, ওখানেই সবকিছু রান্না বান্না ওখানেই করো? আচ্ছা। ওই ডিঙায় রান্না বান্না করে সবাই, নৌকাতে। এই তো এই বছর তো মহল লোক যাচ্ছে তো, আচ্ছা এই বছর 40 খানা যাচ্ছে। আচ্ছা, ওটা 10 দিন 12 দিন 10 দিনের? 15 দিন। 15 দিন। আচ্ছা। 15 দিনে ও আমি 10 কুইন্টাল 15 কুইন্টাল করে মধু আসে? হ্যাঁ, এবার 15 জায়গায় হ্যাঁ। আরো 3-4 দিন আর 2-5 দিন ধরে রাখি। আচ্ছা। দাদা, হ্যাঁ। আর শান্তি নেই কারণ ডাকাতির জন্য। আচ্ছা, ডাকাত এখনো আছে? বাবারে কি বলবো আর। বাংলাদেশ থেকে বেশি অংশ ডাকাত চলে আসে। ডাকাত এখনো থাকে? হ্যাঁ, তোমার চাঁদখালি টালি ওই লাইনে ব্যাট দেনে তোমার হচ্ছে ওই চাঁদকালি হরিকালি টালি, হ্যাঁ ওই লাইনে বেশি, ওই লাইনে বেশি। যে অফিসে যারা থাকে হ্যাঁ এদের অনেক মেশিন গুলো দেওয়া ভালো, আরো উন্নত মানের মেশিন গুলো এর কাছে দেওয়া ভালো। অফিস অফিস আলাদা এদের কাছে, কারণ এদের উপরে আরো ডাকাতির অ্যাটাক করে বেশি। আচ্ছা। এরকম গত বছর আরো মেশিন পত্র ডাকাতিরা ওদিকে উঠেছে। হ্যাঁ, ওদিক থেকে মানে কোন দিক? না, তোমরা কোন দিক থেকে, মানে জায়গাটার নাম কি? জায়গাটার নাম শস্যনার ভিতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই 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 নদী গেছো? হ্যাঁ, ডাবর দক্ষিণ ওই যে বাংলার যে অফিসটা আছে, হ্যাঁ। ওখানে একটা ঝিলের সেই ঝিলেটা দেখে, আচ্ছা ঝিলেতে গিয়ে ওই শস্যনাথে যা গাঁড়াল আচ্ছা লাইন, ডাবর পরে। এবার ওই লাইনে গেছে এরকম লোক টাকা দেশ বললে লোক সব উঠে গেছে। আচ্ছা এইবার ওখান তো দৌড়ে এসে লোকের ধারে এসে বেলা উঠে যাচ্ছে। আচ্ছা আর এরা তখন ওই লাঠি টাঠি ধুলেছে, আচ্ছা। ধুলে এখন গতবারে মানে কেড়ে নিয়েছে, যা কিছু আছে কেড়ে নিয়েছে? কাটিয়ে নিতে পারিনি, আচ্ছা। পারলো না, ওই আবার লোক উঠে যাক। কিন্তু এখন তো আমি শুনেছি একটু ডাকাতের সংখ্যা কমেছে। না, আরো বাড়ি। মানে ওর থেকে বাঘমামা অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ ওরে বাবা রে, ও তো ডাক দিলে তাও ডাক বাঘমামার ডাক শোনা যায়, বাঘমামা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। ওটা বন্ধুক নিয়ে আসে, ডাকাতেরা বন্ধুক নিয়েছে। না না, আমি বলছি তার থেকে বাঘ অনেক ভালো ডাকাতের থেকে। ওরা ডাক দিলে তোর ভয় দেখ, ওরা ছোটে আর এরা ছোটে না, এরা ছুটে আসে এসে মারে। যা মধু সংগ্রহ করলাম সব নিয়ে চলে যায়, এই যে গাড়ি আরো মারপিট করবে। খাটনি করে তোমরা রিস্ক নিয়ে এই যে মধু সংগ্রহ করছো, ঠিক আছে, সেটা যদি কেড়ে নেয় খুবই কষ্টকর ব্যাপার, তাই না? প্রচুর কষ্ট। এত কষ্ট করে যাওয়া, তারপরে মধু সংগ্রহ করা। সরকারি লোক কত সময় চকিতে পারবে, সরকারের লোকে কত সময় চকিতে পারবে, দেখা যাচ্ছে আইসে সংবাদ দিতে তো ওরা হাওয়া। আমি ওই হরিকালি গেছিলাম, হরিকালির ওখানে দেখলাম যে সরকারের ওই বিএসএফ এর বোর্ড পাহারা দিচ্ছে। এই হলো ব্যাপার। কাকা, তোমার একটা